আসসালামু আলাইকুম। হাই গাইস, সবাই কেমন আছেন? সবাই ভালো আছেন? আজকে চলে আসছি ভার্সিটির রাস্তা। আসলে মুখটা এতটা খারাপ তো, যার কারণে ভিডিও করে নেই, দেখতেই করতেছি। তো দেখেন রাস্তাটা, যারা ভার্সিটিতে আসেন কমার বেশি সবাই চিনবেন, যারা ভার্সিটিতে আসেন আর কি। যারা আসেন না তারা তো চিনতে পারবেন না, প্রচণ্ড খারাপ। যার কারণে চলে আসছি, প্রচুর জ্যাম ছিল রাস্তায়। তো ভার্সিটি সেই হাঁটা শুরু করছি, তো সিঙ্গেল মানুষ, কিছু করার নেই। আমি আসলে ভার্সিটি অনেকদিন প্রশ্ন করতে পারেন ভার্সিটি কেন আসেন। ভার্সিটি আসে কিন্তু ভার্সিটিতে নিরাপত্তা বেশি। আপনি এক আসেন বা অন্য কারোর সাথে আসেন বা বন্ধু বান্ধব একসাথে আসেন, 10-15 সমস্যা নেই। ভার্সিটিতে একটা মানে ফেরা ওটা থাকে না, কারণ এখানে সিঙ্গেল থাকলেও ব্যস্ত থাকে। এখানে আপনার বাহিরে মানে অসুবিধা হওয়ার মতো কোনো পরিবেশ থাকে না, ওই কারণে। তো ভার্সিটিতে একা আসা আমার ভালোই লাগে, ওই কারণে একা আসি, মানে নীরবতাটা উপভোগ করতে পারি। আজকে চলে যাওয়া হতে দেখতে পারি এখানে। $25, $20 না মানে? আচ্ছা সরি, 15 টাকা, সরি। হ্যাঁ খেয়াল দিন। এখন রাখছে 15 টাকা, মনে হচ্ছে রাখছে 20 টাকা, খেয়াল করি নাই যে একটা দশটা। ভার্সিটিতে আসে বন্ধু বান্ধব নিয়ে আসে কাপড়, আমি বেচারি, আমি আর আমার পানি বোতল, সিঙ্গেল বেস্ট, কিছু করার নাই, লাইফে ব্যস্ততা। কি সুন্দর পরিবেশটা, পাহাড়ি। এই পরিবেশের মধ্যে যারা আসেন তারা বুঝতে পারবেন শান্তি কাকে বলে, লাইফের মধ্যে কি দরকার। ভালো না থাকলে হুটহাট করে উপরে জায়গায় চলে আসবে। এত সুন্দর রাস্তা দিয়ে হাঁটতে কত মজা, নীরব, শুনশান, এত ভালো লাগে। শুধু সমস্যা যে এরকম দুটো ফাঁক থাকতে হবে, কেন গাড়িতে করে সে মজা নেই, একটু হাঁটতে হবে। আর যদি বাইক হয়তো আসলে এখন বাইরের বাইক ঢুকতে দেয় না, এগুলো কলেজের ছেলেমেয়েরা যারা তাদের বাইক শুধু ঢুকাইতে, বাইরের কোনো বাইক নিরাপত্তার জন্য নাই ঢুকাইতে দেয় না। তো যাদের পা আছে হাঁটতে পারবেন, তাদের জন্য একদম বেস্ট অপশান। মানে রাস্তাটার অবস্থা দেখেন, কি নীরবতা, কি শুনশান, মানে ফিলটা কি শুনশান, নীরবতা। তো আমি এখন বিশেষ জায়গায় যাবো, রাগাঘাট করে দিতে পারি। সবুজ ঘাসে আমাদের বাংলাদেশের প্রকৃতি আসলে খুবই সুন্দর। আল্লাহ তাআলার কাছে অনেক অনেক শুকরিয়া, আল্লাহ তাআলা এরকম একটা পরিস্থিতি মানে প্রকৃতি দিছে। অনেক দেশের কাছে এটা নাই, যেমন বিশেষ করে আরব কান্ট্রিতে মানে এসব মানে প্রকৃতিগুলো খুবই নাই বললে চলে। কিন্তু আমাদের দেশে যেগুলো আছে এগুলো হয়তো আমাদের বাঙালিদের কারণে আমরা সুন্দর করে, এটা যারা সুন্দর করা যায়, এটা যারা স্মার্ট করা যায়, মানে ইউরোপ দেশকে ফিল করতে পারবে। তো আমাদের দেশ সেটা করে না আর কি, যার কারণে ওই যে লাল গেটা দেখতেছেন, এটা অনেক 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 বছর আগের মানে ইয়া করা। এগুলো হচ্ছে নতুন করছে, যেগুলো নতুন বলতে এত নতুন না, অনেক বছর আগের। কিন্তু ওইটা কিন্তু পাকিস্তান আমল থেকে মনে হয় সম্ভবত, যখন তো মানে ভার্সিটি হয়েছে, বিশ্ববিদ্যালয় ভার্সিটি যখন তো হয়েছিল ওই সময় থেকে। ইটের কালার বুঝতে পারতেছেন তো, এটা এই জমানার ইট না এগুলো। সিঙ্গেল আসার একটা বেস্ট, ফেরা নেই কোনো কিছুতে, টেনশনও নেই, ফেরাও নেই। হাঁটবেন আর দেখবেন मेरे को भी इतना 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 कुछ लग रहा है, क्या बताओ। मेरी ज़िंदगी में ऐसे जीना है, लाइफ में कोई प्यारा नहीं है, कोई मुश्किल नहीं है, जब जिधर पे चाहो उधर पे चलो।
আসলে আজকে অনেক দেরি করে চলে আসছি, মানে আসার কথা ছিল না, মুখ প্রচুর খারাপ ছিল, হুট করে চলে আসছি। গাড়ি ভাড়া ছিল, একটা পানির বোতল নেওয়ার মতো টাকা ছিল, যার কারণে চলে আসছি। আমার আসলে আসার মুড ছিল না বা ইচ্ছে ছিল না, কিন্তু কোনো একটা কারণে চলে আসছি। তেমন পুরো ভিডিও করি নাই, অর্ধেক থেকে শুরু করছি। जिंदगी में कभी कभी ऐसी चलती है जैसे ज़िंदगी को बहुत ज़्यादा तंग हो जाती है। সবগুলো বাসটি বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের গাড়ি, বাসগুলো হায়েস্ট মেট্রো, এটা স্টেশন, বাস হায়েস্ট মেট্রোফের সবগুলো স্টেশনটা। এখানে করতে পারি ভিতরে সবগুলো সরকারি। আমার একটা সমস্যা, কিছু ভালো লাগে না, কিন্তু এটা বুঝতে হয় না কি জন্য ভালো লাগে না, এটা টেনশন করতে হবে, ভালো লাগে না কি জন্য এটা টেনশন করতে হয়। তো এত টেনশন একটা মানুষের লাইফে থাকে, মানুষটা কেমনি বাঁচতে ভাই? আমার জীবনটা কোনো ঘুমেছে দড়ি সারা জীবন, যে জীবনের মধ্যে কোনো কিছুই নেই লাইফের মধ্যে। দেখ আমি যে দৃশ্যটা তার কাছে যাচ্ছি, রাস্তা আমি খুবই অটোটা চলেন, আমি কই যাচ্ছি। যারা বাস সিটির মধ্যে আসেন আমাদের চট্টগ্রাম বাস সিটিতে, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মধ্যে যারা আসেন তারা জানেন আমি কোথায় যাচ্ছি। ভূতুরে ফিল্ম যদি বানাইতে চান আর কি, এইসব জায়গাগুলো একদম পারফেক্ট। ওই ভূতুরে ফিল্ম যেগুলো বানায়, মানে পরিবেশটা অলরেডি ভূতুরি টাইপের হয়ে গেছে, কেন মাগরিবের সময় হয়ে গেছে অলরেডি, মাগরিবের আদান দিবে এরকম। আমার রাস্তা অনেক দেরি আজকে, মানে আসতে চাই না, ভালো লাগতেছে না, আবার ফুট করে চলে আসছি। গাড়ি নিয়ে গাড়ি ভাড়া ছিল, পানি নেওয়ার মতো পানি টাকা ছিল, এই জন্য চলে আসছি। কতক্ষণ বসবো, কোন টাকা নিই, তারপরে চলে যাবো। আবার মুড যদি খারাপ লাগে, মানে মুড যদি খারাপ হয়ে যায় ভিডিও করা বন্ধ করে দিব। এখন ভাড়া মনে করতে আপনাদের সাথে শেয়ার করি, ওই জন্য করতেছি যে ভিডিওটা। যদি ভালো না লাগে, মুড যদি খারাপ হয়ে যায়, মানে ওখানে বসে থাকবো, ঘন্টা গানিতে আর ঘন্টা গানি নিজে চলে যাবো। ডিসিডি সিটি অফিস বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম, গ্রিন সিটি অফিস বিশ্ববিদ্যালয়। কোথায় আসছে দেখতেছেন আপনারা? এত সুন্দর একটা পরিবেশ, এখানে এখন মানুষ খুবই কম দেখা যাচ্ছে, কিন্তু তারপর আসতাম প্রচুর মানুষ থাকতো। আজকে তবু আছে মোটামুটি। এদিকে আমাদের মানে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের, মানে বিশ্ববিদ্যালয়টার খেলার মাঠ, খেলাধুলা মাঠ অনেক বড়। আর এই গাড়িগুলো দিচ্ছে যে অনেকজন অনেক উপকার হয়। আমি আসলে চড়ার সুযোগ হয় না, কখনো একদিন পারি গাড়িগুলোতে চড়বো। মানে আমি আসলে হাঁটার উদ্দেশ্য তো, যেমন আর আমি নেক্সট লেভেলের ফকির ভাই, আমার কাছে টাকা নেই, আমি যতটুকু পারি হেঁটে যাওয়ার চেষ্টা করি, আর বাকি টাকাগুলো অন্য কাজে লাগার চেষ্টা করি। কোনো ভাই গরিব মানুষ যার কাছে ইনকামের টাকা নেই, সেই জানে ইনকাম মানে টাকা খরচ করতে কত কষ্ট হয়, খরচ করার পরে টাকা জোগাড় করতে কত যে মেহনত করতে হয়। যার কাছে টাকা পয়সা নেই, যার কাছে চাকরি নেই, সেই ভালো জানে। কেন খেলাধুলা করতেছে অনেক সুন্দর করে, দেখুন। সবার আগে আমার বাংলাদেশ, সরি সবার আগে বাংলাদেশ। আমার বাংলাদেশ ছিল না, সেটা খেয়াল করি না। এই তো এই গাছগুলো সেই লেভেলের, কিতনা বিউটিফুল হয় মাশাআল্লাহ। মাঠে মোটামুটি মানুষ আসছে না, এই জানা ফল অনেকটা বেশি। গাছটার দৃশ্যটা সো নাইস, সো বিউটিফুল, সো এলিগেন্ট। গাছটাই সুন্দর লাগতেছে সবচেয়ে বেশি। গাছটার ফুলগুলো আমাকে সবচেয়ে বেশি আকর্ষণ বেশি করে মাঠের মধ্যে আসলে। এটা হচ্ছে মাঠ, এখানে মাঠ একটা বললে ভুল হবে, এখানে 3-4টা মাঠ আছে এর সাথে। আমি মাঠে যাবো, বসবো, মাঠে থেকে বসবো, দেখা যাক। প্রচুর মানুষ আছে মাঠের মধ্যে,
আপনাদের জন্য এতটুকু ভিডিওটা রইলো। প্রচুর এমনি মানুষ আছে না, খেলাধুলা চলতেছে, মানুষ আছে, তো বুঝতেই তো পারতেছেন এখানে পরিবেশটা। তো এখানে নিরাপত্তা বলতে এখানে অনেকটা নিরাপত্তা, এখানে মানে সবগুলো বাচ্চার ছেলে মানুষ মেয়ে ছেলে মেয়েরা থাকে, তো এখানে বাইরে হলতে হলতে ছেলে আসে না, তো এখানে আপনার নিরাপত্তা মানে অনেকটা আমি বেটার মনে করি। যার আমার কোনো জায়গা না থাকলে ভালো না লাগলে আমি এখানে চলে আসি, এক হয়েছে অন্য কোনো মানে মেয়ে হিসাবে বা কোনো ভয় থাকে না। তখন আমারও জানতে এখানে বাচ্চাদের তো অন্য কোনো কিছু সমস্যা হয়েছে কিনা জানি না, আমি যতটুকু জানি অনেকটা সেফটি প্লেস হিসেবে বাচ্চারই ভেতরে কোনো অবৈধ কাজ বা খারাপ কোনো কিছু হয় না বা হবে না সেটা জানি। বাকিটা যারা আছে এখানে ভেতরে তারাই জানে, আমার জানা মতো বা দেখার মতো এরকম কোনো কিছু হয় না বিদায় সবসময় বাস সিটিতে আসার জন্য আকর্ষণ থাকে আমার একা হিসেবে, মানে এখানে পরিবেশটা দেখে খুবই ভালো লাগে এই আর কি। দেখ তাহলে সবাই ভালো থাকবেন, আজকের জন্য এখানে ভিডিওটা। সবাই আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। ভাই সিঙ্গেল মানুষ, তো দয়া করে সবাই ক্ষমা করে দেবেন, আমি আসলে ভিডিওটা এডিটিং করবো না, ওরকমই ছেড়ে দিব, ভুল টুটি হলে ক্ষমা করে দেবেন। এখানে আসার আকর্ষণটা কী জন্য বুঝতে পারছেন, দেখছেন মানুষজন কীভাবে আছে। তো আমি একটা সুন্দর থেকে জায়গা নিয়ে বসবো, আজকের জন্য ভিডিও এতটুকু থাকলো। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। সবাইকে শুভ সন্ধ্যা। তো ভিডিওটা হয়তো রাতে আপলোড করবো, আজকে না হলে কালকে করবো, এটা মুডের উপর ডিপেন্ড করে, কেন আমার আমার মানে এতটাই আমি হতাশার মধ্যে ভুগতেছি যে আমার কখনো কোনো কিছু একেবারেই ভালো লাগে না, মানে এমন টাইপের লাগে বলার বাইরে, নিজেকে অনেক বিরক্ত লাগে। ওই কারণে বলতে পারি না ভিডিওটা কখন আপলোড করি বা কখন করবো, যখন করি অবশ্যই তখন দেখবেন। সবাই সাপোর্ট করবেন, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।